প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বিষয় নিয়ে। এখন জুলাই মাস, ঠিক একদিন পরেই কিন্তু আগস্ট মাস। এই আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবে এবং কারা পাবে না, এবং কি কারণে পাবে না সেটা কিন্তু তোমাদের ব্লক ভিত্তিক কিন্তু একটি ডাটা লেভেল কালেকশন পাবলিশ করা হয়েছে। তোমাদের যে নিকটবর্তী ব্লক আছে সেই ব্লকে যোগাযোগ করবে, বা পঞ্চায়েত অফিসে বা পৌরসভাতে তোমরা যোগাযোগ করবে। সেই ডাটা কালেকশানটা কিন্তু সরাসরি পাবলিশ করা হয়েছে, সেখানে কিন্তু উল্লেখ করা আছে কি কারণে তারা টাকা পাবে না, সেটা কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তো এখানে প্রতিটা অপশান তোমাদেরকে বুঝিয়ে দেবো। যাদের আবেদনপত্র ইনকোয়ারি বা পেন্ডিং অবস্থায় আছে, এই ইনকোয়ারি বা পেন্ডিং অবস্থায় আছে এর অর্থটা কী বোঝাচ্ছে, ইনকোয়ারি ডান এর অর্থটা কী বোঝাচ্ছে, ভেরিফিকেশান পেন্ডিং বা ইনকোয়ারি ডান এর অর্থ কী বোঝাচ্ছে, ফর দেয়ার ভেরিফিকেশান রিকোয়ার্ড এর অর্থ কী বোঝাচ্ছে, ভেরিফিকেশান ডান এর অর্থটা কী বোঝাচ্ছে, অ্যাপ্রুভাল পেন্ডিং এর অর্থটা কী বোঝাচ্ছে, অ্যাপ্রুভাল ডান এর অর্থ কী বোঝাচ্ছে, রিজেক্ট এর অর্থ কী বোঝাচ্ছে, এবং গ্র্যান্ড টোটাল থেকে কতটা মোট আবেদন হয়েছে জুলাই মাসে, এবং ভেরিফিকেশন হয়েছে কতটা, অ্যাপ্রুভ হয়েছে কতটা, রিজেক্ট হয়েছে কতটা, এখনও পেন্ডিং আছে কতটা, সমস্ত তথ্যটা একেবারে অন্নপূর্ণা যোজনার সমস্ত তথ্যটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তবে তোমাদেরকে বলে রাখি, প্রতিটা ব্লক ওয়াইজ কিন্তু ফ্যামিলি ডাটা কালেকশন লেভেল ডাটাটা কিন্তু প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তো তোমরা যদি এখনও সেই ডাটা কালেকশানটা না পেয়ে থাকো, এটা কিন্তু কোনো রকম তোমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়নি, সরাসরি তোমাদের ব্লক স্তর থেকে পাবলিশ করা হয়েছে, এসডিও বিডিও বা তোমাদের যেখানে মিউনিসিপ্যালিটি আছে সেখান থেকেও কিন্তু পাবলিশ করা হয়েছে। তো তোমাদের ডিটেলসটা আমি একটু বলে দিচ্ছি, চলুন দেখে নেওয়া যাক। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, এখানে তোমরা যে ডাটা ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফ্রম জুলাই লট কনসুলেট এমআইএস রিপোর্ট, এই যে রিপোর্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এক, অর্থাৎ বসিরহাট এক ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের ডিটেলসটা কিন্তু এখানে ব্লক স্তর থেকে প্রকাশ করা হয়েছে। তো তোমাদের নিকটবর্তী যা ব্লক আছে তোমরা খোঁজ নিয়ে দেখবে, প্রত্যেকটা ব্লকে কিন্তু প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। তো একটু খোঁজ নিলে তোমরাও পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের নাম। তো এই বসিরহাট ব্লক ওয়ানের মধ্যে 7টা গ্রাম পঞ্চায়েত আছে, সেই 7টা গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে কিন্তু শো করছে। এবং তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল অন্নপূর্ণা অ্যাপ্লিকেশান জুলাই, অর্থাৎ জুলাই মাসে টোটাল কতটা অন্নপূর্ণার জন্য আবেদন করেছেন কতজন, সেটা কিন্তু এখানে ডাটাটা এখানে শো করছে। এবং কোন পঞ্চায়েত থেকে কতজন আবেদন করেছে সেটাও কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। তারপরে রিভার্ট, এই যে রিভার্ট তোমরা দেখতে পাচ্ছ টোটাল 7টা পঞ্চায়েতের মধ্যে 719 জন। তো এই রিভার্ট বলতে আমরা কি বুঝি, এই রিভার্ট হচ্ছে যে ফর্মগুলোতে ভুল ছিল তাই ফেরত পাঠানো হয়েছে, আবার ঠিক করে জমা দিতে হবে। তাহলে যদি কারোর আবেদন করার পরে যদি কারোর ফর্ম ভুল থেকে থাকে সেটাকে রিভার্ট দেখাবে, এবং এই ফর্মগুলো কিন্তু ফেরত পাঠানো হয়েছে, আবার ঠিক করে জমা দিতে হবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনকোয়ারি পেন্ডিং, এই ইনকোয়ারি পেন্ডিংয়ে কত পঞ্চায়েতে, অর্থাৎ কোন পঞ্চায়েতে কতজন ইনকোয়ারি আছে সেটা কিন্তু এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তো এই ইনকোয়ারি পেন্ডিং বলতে কী বোঝায়, ইনকোয়ারি পেন্ডিং বলতে বোঝায় ফিল্ড ভেরিফিকেশনের জন্য এখনও পেন্ডিং আছে, আশাকর্মী বা আইসিডিএস ওয়ার্কার কর্মীরা কিন্তু এখনও বাড়ি যায়নি, বা বাড়ি গেলে কিন্তু এই পেন্ডিংটা উঠে যাবে, ঠিক আছে, এই ফিল্ড ভেরিফিকেশানটা হয়ে যাবে। তারপরে এই ঠিক তার পাশে তোমরা দেখতে পাবে ইনকোয়ারি ডান। তো ইনকোয়ারি ডান কোন পঞ্চায়েতে কতজনের ইনকোয়ারি ডান হয়েছে সেটা কিন্তু এখানে কালেকশন ডাটাটা কিন্তু এখানে ভেসে আসছে, অর্থাৎ উল্লেখ করেছে। তো এই ইনকোয়ারি ডান বলতে বোঝায় ভেরিফিকেশানের জন্য বাড়ি গিয়ে চেক করা হয়েছে, অর্থাৎ যাদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশান করা হয়েছে তাদেরকে কিন্তু স্ট্যাটাসটা ইনকোয়ারি ডান দেখাবে, ঠিক আছে। তারপরে এই পাশে তোমরা দেখতে পাবে লেখা আছে ভেরিফিকেশান পেন্ডিং বা ইনকোয়ারি ডান। তো এই ভেরিফিকেশান পেন্ডিং বা ইনকোয়ারি ডান বলতে কী বোঝায়,
বোঝানো হয়েছে বাড়ি গিয়ে চেক করা হয়েছে কিন্তু এখনও অফিসে ফাইনাল ভেরিফিকেশান বাকি আছে। অর্থাৎ আশাকর্মী বা আইসিডিএস ওয়ার্কাররা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশানটা করিয়েছে, কিন্তু দপ্তর থেকে এখনও কিন্তু ভেরিফিকেশান বাকি আছে। সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশান পেন্ডিং বা ইনকোয়ারি ডান লেখা আছে, ঠিক আছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর দেয়ার ভেরিফিকেশান রিকোয়ার্ডেড। তো এই যে ফর দেয়ার ভেরিফিকেশান রিকোয়ার্ডেড মানে কি, বলা হয়েছে আরও একবার চেক করা লাগবে কোনো ডকুমেন্টস মিসিং আছে কি না। তো এক্ষেত্রে কিন্তু গ্র্যান্ড টোটাল 12 জন, 7টা পঞ্চায়েত মিলে 12 জন বাকি আছে, ঠিক আছে। তো এইখানে কিন্তু এই যে ফর দেয়ার ভেরিফিকেশান রিকোয়ার্ডটার মানে হলো কিন্তু তোমাদের আবারও একবার কিন্তু চেক হবে, ঠিক আছে, কোনো ডকুমেন্টস বাকি আছে কি না। তারপরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ভেরিফিকেশান ডান। তো ওই ভেরিফিকেশান ডান এই 7টা পঞ্চায়েত মিলে 22,525 জনের কিন্তু ভেরিফিকেশান ডান হয়েছে, এবং প্রতিটা পঞ্চায়েতে কতজন করে ভেরিফিকেশান ডান হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তো এই যে ভেরিফিকেশান ডান এই কথাটির মানে কি সেটা কিন্তু আমরা সরাসরি দেখে নেব। তো ভেরিফিকেশান ডান মানে পুরো ভেরিফিকেশান প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়েছে, ক্লিয়ার। তো পুরো ভেরিফিকেশান প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়েছে। তারপরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্রুভাল পেন্ডিং অবস্থায় কতজন আছে। তো 7টা পঞ্চায়েত মিলে কিন্তু 42 জন অ্যাপ্রুভাল পেন্ডিং অবস্থায় আছে। তো এই যে অ্যাপ্রুভাল পেন্ডিং এর মানে কি, ভেরিফিকেশান হয়ে গেছে, এখন অফিস অ্যাপ্রুভাল দেওয়ার জন্য পেন্ডিং আছে। অর্থাৎ সমস্ত কিছু কিন্তু ভেরিফিকেশান হয়ে গেছে, অফিস থেকে শুধু অ্যাপ্রুভাল দিয়ে দিলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার। তারপরে তোমরা এখানে দেখতে পাবে একেবারে লাস্টে কিন্তু লেখা আছে অ্যাপ্রুভ আই ডান্ট। তো এই যে অ্যাপ্রুভ আই ডান্ট এটার মানে কি, তো এখানে অ্যাপ্রুভাল ডান মানে হচ্ছে তোমাদেরকে বোঝানো হয়েছে যে অফিসার অ্যাপ্রুভ করে দিয়েছেন, কার্ড সুবিধা পাওয়ার জন্য রেডি। অর্থাৎ কোনো রকম কিন্তু অসুবিধা নেই, অ্যাপ্রুভ হয়ে গেছে। এই অ্যাপ্রুভ হয়ে গেছে মানে এবার কিন্তু তোমাদের পরবর্তী লটে অর্থাৎ আগস্ট মাসে কিন্তু তোমাদেরকে টাকা দেওয়া হবে, ঠিক আছে। তো এইখানে আর সর্বশেষে তোমরা একটা কলম তোমরা দেখতে পাবে এখানে রিজেক্ট। তো 550 জনকে কিন্তু রিজেক্ট করা হয়েছে। তো এই 550 জনকে রিজেক্ট কেন করা হয়েছে, বলা হয়েছে আবেদন বাতিল হয়ে গেছে, কারণ সহ নোটিশ পাবেন, ঠিক আছে। কী কারণে তোমাদেরকে বাতিল করা হয়েছে সেটা কিন্তু নোটিশ দেওয়া হবে। তো যাদের সমস্যা হচ্ছে তাদের কিন্তু ফোন করে ডাকছে, যাদের ক্ষুদ্র সমস্যা তাদের কিন্তু ফোন করে ডাকছে, সেখান থেকে কিন্তু মিটিয়ে নিচ্ছে। তো তোমরা তোমাদের ব্লক স্তরে কিন্তু যোগাযোগ করতে পারবে। এবং এখানে এই যে 7টা পঞ্চায়েত মিলে এখানে গ্র্যান্ড টোটাল কিন্তু তোমাদের মোট আবেদন করেছিল কিন্তু 30,735 জন, ভেরিফিকেশান হয়েছে কিন্তু 22,525টি। তো এই যে ভেরিফিকেশান হয়েছে 22,525টি, আর টোটাল আবেদন করেছিল কিন্তু 30,735 জন, এবং অ্যাপ্রুভ হয়েছে কিন্তু 22,482 জন, ঠিক আছে। এবং রিজেক্ট হয়েছে মাত্র 550 জন। এখন পেন্ডিং ইনকোয়ারি প্লাস ভেরিফিকেশান প্লাস অ্যাপ্রুভাল মিলিয়ে কিন্তু প্রায় 7,000-এর মতো কিন্তু এখানে বাকি আছে, ঠিক আছে। তো সোজা কথা, অ্যাপ্রুভাল ডানের স্ট্যাটাস আসল এই সংখ্যার লোকেরা অন্নপূর্ণ সুবিধা কনফার্ম কিন্তু পেয়ে যাবে। এবং তোমরা যদি এই বিষয়টা জানতে চাও তাহলে গ্রাম পঞ্চায়েত বা অন্য কোথাও তোমাদের নিকটবর্তী ব্লক স্তরে গিয়ে কিন্তু সরাসরি তোমাদের কিন্তু এই যে জুলাই মাসের কনসিল্ড লট বা ডাটা কালেকশানটা কিন্তু তোমরা সরাসরি পেয়ে যাবে। তো এটা কিন্তু তোমাদের একমাত্র নিকটবর্তী যে ব্লক স্তর আছে বা গ্রাম পঞ্চায়েত আছে সেখান থেকে কিন্তু এই ফ্যামিলি লেভেল ডাটা কালেকশানটা এটা পেয়ে যাবে। তোমার গ্রাম পঞ্চায়েতে কতজন অ্যাপ্রুভাল হয়েছে, কতজন রিজেক্ট আছে, ইনকোয়ারি আছে, সমস্ত ডিটেলসটা কিন্তু পেয়ে যাবে। তো তোমার গ্রাম পঞ্চায়েতে একটু খোঁজ নেবেন বা ব্লক স্তরে খোঁজ নেবেন, তারা কিন্তু একদম সুস্পষ্টভাবে এই ফ্যামিলি লেভেল ডাটা কালেকশানটা তাদের দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।